বাংলাদেশে একটা প্রতিষ্ঠান রয়েছে, নাম হচ্ছে দুর্নীতি দমন কমিশন। কাজ হচ্ছে দুর্নীতি রোধ করা, দুর্নীতি দমন করা, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নেওয়া, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ একটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। এর হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে, যে অফিস দেওয়া হয়েছে, যে কর্মচারী দেওয়া হয়েছে, যে অর্থ দেওয়া হয়েছে, সে অনুযায়ী এরা কী করেন? এরা একটা কাজই করতে পারেন, সেটি হচ্ছে যে কোনো সরকার যখন পতিত হয়, অর্থাৎ অতীত সরকারের বিরুদ্ধে এরা খুব ভালো ব্যবস্থা নিতে পারেন। তা আবার সবার বিরুদ্ধে না, যারা ফেস ভ্যালু তাদের বিরুদ্ধে, অর্থাৎ বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে এরা ব্যবস্থা নিতে পারেন, আর কিছু করতে পারেন না। এটার সংস্কারের জন্য অনেক কথা হয়েছে। আমার কথা হচ্ছে যে এই দুর্নীতি দমন কমিশন কখনোই তারা শক্তিশালী হতে পারবে না যদি না এটি রাজনীতির প্রভাব মুক্ত না হয়। এটিকে এটি চলমান প্রশাসনিক প্রক্রিয়ার অংশ করতে হবে। যেমন ধরেন, বাংলাদেশে এতগুলো মন্ত্রণালয় রয়েছে, এতগুলো অধিদপ্তর রয়েছে, এই সরকারি দুর্নীতির কথাই বলি, এতগুলো ব্যাংক রয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছদ্মবেশী তাদের এজেন্ট থাকতে হবে এবং একটি পুরস্কার ঘোষণা করতে হবে যে সরকারের যে কোনো প্রতিষ্ঠানে, অনেকটা রাজসাক্ষীর মতন, যে আপনার প্রতিষ্ঠানে আপনার কোনো সহকর্মী, আপনার কোনো বস, আপনার কোনো নিম্নস্থ যদি দুর্নীতির দিকে যায়, তাহলে গোপনে আপনি সেগুলো এই দুর্নীতি দমন কমিশনকে সরবরাহ করুন এবং আপনি পুরস্কার পাবেন এবং আপনার পরিচয় গোপন করা হবে। এবং বিভিন্ন ধরনের ক্যামেরা, বিভিন্ন ধরনের সাক্ষীর ব্যবস্থা রাখতে হবে, বিভিন্ন ধরনের গোপন ডিভাইস দিতে হবে বিভিন্ন লোককে, যে দুর্নীতির যে আলামত সেগুলো যাতে হয়। আমার কথা হচ্ছে, দুর্নীতি হওয়ার 10 বছর পরে, 5 বছর পরে সেগুলো দিয়ে কী লাভ? দুর্নীতি ধরে তারা তো টাকা পয়সা খেয়ে বিদেশে রপ্তানি করে, বিদেশে পাচার করে তারা বাড়ি গাড়ি করে ফেলেছে। আপনাকে দুর্নীতি যখন হচ্ছে বা দুর্নীতির যখন অ্যাটেম্প হচ্ছে, দুর্নীতি যখন কেউ করার ধরুন উদ্যোগ নিচ্ছে, তখনই আপনাকে ধরতে হবে এবং কাজ করতে হবে। তা না হলে আপনি দেশের তো কোনো কাজে লাগবেন না। এই জন্য আপনাকে দরকার হলে প্রতিটি মন্ত্রণালয়ে, প্রতিটি অধিদপ্তরে, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে তো সম্ভব নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতি সরকারি প্রতিষ্ঠানের সাথে সাযোগ করে। তাই সেই কারণে সব ক্ষেত্রে আপনাকে অবজারভেশনের জন্য লোক রাখতে হবে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে। এত ম্যান পাওয়ার রাখা সম্ভব নয়। আপনাকে সাংবাদিকদেরকে সহযোগিতা করতে হবে, কারণ সাংবাদিকরা দুর্নীতি ধরার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সাংবাদিকদের একটা নেটওয়ার্ক আপনাকে দরকার হলে আপনাকে রাখতে হবে এবং এটা প্রফেশনালি আপনাকে করতে হবে। এবং আপনাকে সিটিজেনদের, অর্থাৎ সাধারণ নাগরিকদেরকে আপনাকে সম্পৃক্ত করার জন্য তাদেরকে শুধু আহ্বান জানালে হবে না, তাদেরকে একটা নেটওয়ার্কের মধ্যে আনতে হবে যে কারা কারা দুর্নীতি দমনে কাজ করতে চান, স্বেচ্ছায় কাজ করতে চান বা কিছু টাকার বিনিময়ে কাজ করতে চান। তাদেরকে নিয়ে একটি ফেডারেশনের মতন করতে হবে, জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় তাদেরকে আপনার লজিস্টিক সাপোর্ট দিতে হবে, সেমিনার করতে হবে, সিম্পোজিয়াম করতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যে দুর্নীতি কীভাবে ধরা যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও এই দুর্নীতি যাতে নিজে থেকে তারা ধরতে পারে, শুধু একজন অভিযোগ করলে নয়, সেই বিষয়টিকে তাদেরকেও এখানে সম্পৃক্ত করতে হবে। এখন আসি দুর্নীতি দমন কমিশনের সবচেয়ে বড় সংস্কার কোনটি দরকার, সেটি হলো যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং দমন, যাই বলেন, ছোট করে একটা দুর্নীতি দমন সেল করতে হবে এবং এই সেলটা প্রত্যেকটা মন্ত্রণালয়ে থাকতে হবে এবং সেই আন্তঃমন্ত্রণালয়ের সেল মিলে প্রতি মাসে একটা করে মিটিং করবে এবং এটি দুর্নীতি দমন কমিশনের সাথে সম্পৃক্ত থাকতে হবে এমন কোনো কথা না। এগুলো মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট নামে একটা আলাদা ছোট একটা ডিপার্টমেন্ট করা যেতে পারে। এটা প্রধানমন্ত্রী মন্ত্রণালয় আন্ডারে করা যেতে পারে, যে তারা দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করবে যে এদেরকে বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে যাদেরকে রাখা হবে তাদের ব্যাকগ্রাউন্ড এমনভাবে চেক করা হবে যে তারা যাতে নিরপেক্ষভাবে কাজ করে। আর এই বিষয়গুলো এতটাই গোপনীয়ভাবে করতে হবে যে এটা যাতে কেউ
প্রকাশ্যে না জানে যে কোন মন্ত্রণালয়ের এই সেলটির দায়িত্বে কে আছেন, এইভাবে কাজ না করলে আসলে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি দমনকে শক্তিশালী করতে গেলে এই ধরনের প্রচলিত যে পদ্ধতি, প্রচলিত যে দুর্নীতি ধরার যে সিস্টেম, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা জানেন যে বিদেশে যেটা করা হয়, যে বিভিন্ন জাল পাতা হয়, অর্থাৎ দুর্নীতির জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয় যে কে এই দুর্নীতিতে আগ্রহ রয়েছে তাদেরকে ধরা হয়। বাংলাদেশেও এটা এর আগে হয়েছে। প্রমাণের জন্য হয়তো কোনো রেস্টুরেন্টে ডাকা হয়েছে, একটা কর্মকর্তা একজনের কাছে ঘুষ নিচ্ছেন, তখন দুর্নীতি দমন কর্তারা এখানে হাজির হয়েছেন। এই ধরনের কাজ মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, আপনাকে দুর্নীতি যাতে কেউ না করতে পারে, একজন দুর্নীতিবাজ মন মানসিকতার মানুষ বাংলাদেশে থাকবেই, সেই মন মানসিকতার মানুষ যাতে দুর্নীতির দিকে তাকাতে না পারে, সেই ধরনের একটা ব্যবস্থাপনা আমাদের মন্ত্রণালয়গুলোকে করতে হবে। এবং দুর্নীতিবাজ লোক, খারাপ লোক, বিশ্বাসঘাতক লোক, মিথ্যাবাদী, এই ধরনের মানুষকে আপনি পৃথিবী থেকে কখনোই আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। ধর্ম দিয়েও পারবেন না, কর্ম দিয়েও পারবেন না। কিন্তু আপনাকে এমন একটা ব্যবস্থাপনা দিতে হবে, এমন একটা সিস্টেম দিতে হবে যে কেউ এই ধরনের দুর্নীতি করার চিন্তাই করতে পারবে না। যদি এমন একটা ভয়ের মধ্যে রাখতে হবে, এমন একটা শাস্তির ব্যবস্থা রাখতে হবে যে দুর্নীতি করলে যে তার পরিণতি কী হতে পারে সে যেন আগে থেকেই বুঝে ওই দিকে চিন্তাই না করে। দুর্নীতি হলে কী ধরনের সামাজিক ভাবে অপমানিত হতে হয়, কিভাবে তাকে আইনের আশ্রয় নিতে, কিভাবে তাকে দণ্ড দেয়, অর্থদণ্ড হোক, জেল হোক, জরিমানা হোক, এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে। এই কারণে দুর্নীতি দমনকে শক্তিশালী করার জন্য এর আশু সংস্কার প্রয়োজন। এবং এই সংস্কারে সরকার যদি আমার সহযোগিতা চায়, আমি ব্যক্তিগতভাবে আমার এতদিনের গবেষণা, এতদিনের যে রিসার্চ বলেন, এতদিনের অবজারভেশন বলেন, এতদিনের এই যে বাংলাদেশের রাজনীতি, প্রশাসন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা, সব কিছুকে ব্যবহার করে আমি এর একটা ভালো একটা ব্যবস্থাপনা, একটা প্রেসক্রিপশন দিতে পারবো। আমি নিজের উপরে নিজের কনফিডেন্ট আছি। আমার এই কনফিডেন্টের সাথে আরও যারা এই নিয়ে কাজ করেন তারা আসেন, আমরা একসাথে বাংলাদেশ সরকারের এই একটা গুরুত্বপূর্ণ অর্গানকে আমরা সাপোর্ট দিই। আমরা এর সংস্কারের জন্য, এর উন্নয়নের জন্য, এর কার্যকরী ভূমিকা যাতে এরা রাখতে পারে তার জন্য কিছু একটা করি।